Hello everyone, this is Kweli and welcome to Learning Order. आज আমরা করব মক এক্সাম 2। আগের দিন আমরা মক এক্সাম 1 করেছিলাম। তো প্রত্যেকটা উইকে আমরা বলেছিলাম একটা বা দুটো করে তোমাদের মক প্র্যাকটিস সেট দেওয়া হবে। তো এখানে ডিফিকাল্টি লেভেলটা আগের দিনের তুলনায় একটু বেশি, কারণ আমরা বলেছিলাম যে গ্র্যাজুয়ালি ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করা হবে। প্রথম দিনেই যদি আমরা একটা বিরাট ডিফিকাল্ট প্র্যাকটিস সেট নিয়ে বসি, সেটাতে আমরা যদি ধরো 25টার মধ্যে 5টা কোশ্চেন করতে পারলাম, সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি ডিমোটিভেট করবে। তো ওই কারণে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ডিফিকাল্টি লেভেলকে ইনক্রিজ করব। ইজি টু হার্ড লেভেল আমরা কিন্তু এখানে এই প্যাটার্নটা ফলো করছি। তো এখানে 25টা কোশ্চেন রাখা হয়েছে, ঠিক যেরকম রিসেন্ট এক্সামে কোশ্চেন আসে, রিসেন্ট এক্সামের ট্রেন্ডকে ফলো করে এখানে 25টা কোশ্চেন অর্গানাইজ করা হয়েছে। ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড টু গেট বেনিফিটেড আউট অফ ইট। আর সেশন স্টার্ট করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা লার্নিং করাতে ডেলি ভোকাবের সেশন পাচ্ছিলে, সেটা কিন্তু লাস্ট উইক বন্ধ রয়েছিল। তো ওটা আবার আগামী কাল থেকে তোমরা পাবে, কারণ আমি বলেছিলাম আমার ভয়েসের অবস্থা ভালো নয়, খুব ঠান্ডা লাগার কারণে ভয়েস ক্র্যাক হয়ে গেছিলো। তো আমি আবার আগামী কাল থেকে তোমাদের ডেলি ভোকাবের ক্লাস আপলোড করব। তো তোমরা যারা লার্নিং করার থেকে ডেলি ভোকাবের ক্লাসগুলো দেখতে, তোমরা কিন্তু ডেফিনেটলি আবার কাল থেকে ভোকাবের ক্লাস জয়েন করো। সো চলো আজকের সেশন স্টার্ট করছি। প্রথম কি রয়েছে দেখো, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে ফার্স্ট কোশ্চেনে। কি রয়েছে না, এ পারসন হু অ্যাবস্টেন ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্ক, যে কোনো মদ্যপান থেকে বিরত থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় টিটোটলার। তো টিটোটলার মানে হচ্ছে যে কখনোই মদ পান করে না। তাহলে অপশন বি তো এখানে রাইট অ্যান্সার হলো। বাকি অপশানগুলো কি রয়েছে? ভেটেরান। ভেটেরান মানে কি? দেখো, ভেটেরান মানে হচ্ছে যে খুব অভিজ্ঞ। ঠিক আছে, তাহলে ভেটেরান কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড বলতে পারো যদি ভোকাবের জন্য, মানে সিনোনিম অ্যান্টোনিমের জন্য ভেটেরানটা ইম্পর্টেন্ট। তো ভেটেরান মানে বললাম অভিজ্ঞ। তাহলে সিনোনিম কি হতে পারে বলো তো? এক্সপিরিয়েন্সড হতে পারে, এক্সপার্ট হতে পারে, প্রো হতে পারে, আচ্ছা ভার্চুওসো হতে পারে, VIRTUOSO ভার্চুওসো হতে পারে, এফিসিয়েন্ট হতে পারে, আচ্ছা অ্যাডেপ্ট হতে পারে, ওয়েল ভার্সড, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ওয়েল ভার্সড হতে পারে, ওল্ড হ্যান্ড বলতে পারি, প্রফিসিয়েন্ট এফিসিয়েন্ট বলতে পারি, ডোয়েন বলতে পারি, DOYEN ডয়েন বলতে পারি। ওকে, আচ্ছা এখানে বলে রাখি, ভেটেরানের অ্যান্টোনিম যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কী হবে বলো তো? অভিজ্ঞ। তার বিপরীত শব্দ কী হতে পারে? অনভিজ্ঞ। তাহলে অনভিজ্ঞর সিনোনিম কি হয় বলো তো? অনভিজ্ঞ মানে যে নতুন কোনো কিছু কাজ শিখছে বা শুরু করছে, তাহলে কি বলতে পারি? নভিস বলতে পারি, অ্যাপ্রেন্টিস বলতে পারি, APPRENTICE অ্যাপ্রেন্টিস বলতে পারি। তার সাথে দেখো এখানে ইনএক্সপিরিয়েন্স তো আমরা অনেকেই জানি, ইনএক্সপিরিয়েন্স কতটা ওটা লিখছি না। একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড বা অনভিজ্ঞ, গ্রিন হর্ন। ঠিক আছে, গ্রিন হর্ন মানে যে কোনো ফিল্ডে নতুন, যার অভিজ্ঞতা কম, অনভিজ্ঞ, তাকে গ্রিন হর্ন বলা হয়। তাহলে ভেটেরানের অ্যান্টোনিম পেলাম নভিস, অ্যাপ্রেন্টিস, ইনএক্সপিরিয়েন্স এবং গ্রিন হর্ন হচ্ছে তার রিলেটেড ইডিয়াম। ওকে, চলো নেক্সট কী রয়েছে? ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে কি? যে অন্যের ভালো করে, যে মানব মিত্র, যে অন্য মানুষের উপকার করে। তাহলে জেনারাস বলতে পারি, GENEROUS। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি না, মুখে বলছি, তোমরা চাইলে নোট করতে পারো, আমি লিখছি না, কারণ লিখলে টাইমটা যাবে। তার সাথে সাথে কি লিখলে এখানে কিন্তু মানে অতটা স্পেস নেই যেখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে লিখতে পারবো। তো আমি উইথ স্পেলিং প্রত্যেকটা ওয়ার্ডকে বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করতে পারো, ভিডিওটা পজ করো এবং তোমরা নিজেদের নোটবুকে ওয়ার্ডগুলোকে নোট করতে পারো। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের ভোকাব সেশনে আমরা পেয়েছি, আর এগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো প্র্যাকটিস সেট খোলো, যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খোলো, প্রত্যেকটা ওয়ার্ড দেখবে বারবার রিপিটেড। তো ওই কারণে আমরা কিন্তু জাস্ট রিভিশনের জন্য এইভাবে কোশ্চেনগুলোকে অর্গানাইজ করেছি, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে এখানে অর্গানাইজ করেছি। ওকে, তাহলে যাই হোক, ফিলান্থ্রোপিস্ট মানে কি? জেনারাস হতে পারে। ঠিক আছে, মানে যে অন্যের উপকার করে। বেনেফ্যাক্টর হতে পারে, আচ্ছা স্যামারিটন হতে পারে, এটা আমি লিখে দিচ্ছি, স্যামারিটন,
MARITAN, সামারিটান মানে মানব মৃত্যু। ঠিক আছে, তাহলে ফিলান্থ্রপিস্ট মানে বুঝতে পেরেছি। ইসেন্ট্রিক মানে কি? ইসেন্ট্রিক মানে যেটা হচ্ছে অদ্ভুত বা যেটা অ্যাবনর্মাল, যেটা কি বলবো, পিকিউলিয়ার, সেটাকে বলা হয় ইসেন্ট্রিক। তাহলে অড বলতে পারি, স্ট্রেঞ্জ বলতে পারি, অ্যাবনর্মাল বলতে পারি, কুয়ার আর কোয়ার বলতে পারি, আনকনভেনশনাল বলতে পারি, আচ্ছা উইয়ার্ড বলতে পারি, স্ট্রেঞ্জ তো বললাম, পিকিউলিয়ারও কিন্তু আমরা বলেছি। তো PECULIAR, পিকিউলিয়ার, স্পেলিংটা একটু খেয়াল করবে। উইয়ার্ড, কোয়ার, অড, পিকিউলিয়ার। আমি যতবার বলছি তোমরা আমার সাথে রিপিট করো, তাহলে কিন্তু তোমাদের অনেক বেটার মনে থাকবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেব। এ মেডিসিন দ্যাট কাউন্টারঅ্যাক্টস দ্য এফেক্ট অফ পয়জন, তাহলে যেটা বিষের প্রতিক্রিয়াকে বাধা দেয়, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, না অ্যান্টিডোট, না সিডেটিভ, না অ্যালিমনি। দেখো অ্যান্টিডোট মানে যেটা বিষের প্রতিক্রিয়াকে বাধা দেয়, তাহলে দ্যাট ইজ কল্ড অ্যান্টিডোট। আর অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক মেডিসিন আমরা খাই আমাদের ঠান্ডা লাগলে বা শরীরের যে কোনো প্রবলেমের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়। তো অ্যান্টিবায়োটিক কি না, এটা একটা মেডিসিন যেটা আমাদের শরীরে থাকা ব্যাকটেরিয়াগুলোর সাথে ফাইট করে, দ্যাট ইজ কল্ড অ্যান্টিবায়োটিক। আর সিডেটিভ মানে কি? যেটা আমাদের ঘুম নিয়ে আসে, যেটা আমাদেরকে নিদ্রাচ্ছন্ন করে, তাহলে সিডেটিভ কি? যেটা আমাদের কাম করে দেয় এবং দ্যাট ইনডিউসেস স্লিপ, দ্যাট ইজ কল সিডেটিভ, মানে যেটা আমাদের ঘুম পাড়িয়ে দেয়, সেই জিনিসটাকে বলা হয় সিডেটিভ। গিভ কামনেস উইদিন আস, দ্যাট ইজ কল সিডেটিভ। অ্যালিমনি মানে কি? খরপোশ, আমরা সকলেই জানি সেপারেশনে, মানে ডিভোর্সের পর যে সেপারেশন হয়ে যায় বা ডিউরিং ডিভোর্স যে সেপারেশন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, তো তখন একজন অন্যজনকে যে মানে যার আর্নিং বেশি বা যে স্বয়ং সম্পূর্ণ, তো সে অন্যজনকে যে মানিটা প্রোভাইড করে তার সারভাইভ করার জন্য, তো সেটাকে বলা হয় অ্যালিমনি। নেক্সট কি রয়েছে? এ পারসন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস ফর ওয়ার্ক, এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের জন্য যে ঘুরে বেড়ায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইটিনারেন্ট। এবার অনেকেরই কিন্তু নোম্যাড আর ইটিনারেন্টের মধ্যে কনফিউশন হবে। দেখো বলে দিই, নোম্যাড মানে কি? নোম্যাড মানে হচ্ছে ভবঘুরে বা যাযাবর, যারা তাদের মানে ক্যাটেল অ্যানিমেলের দলকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো তাদের বলা হয় নোম্যাড। আর ইটিনারেন্ট মানে যারা তাদের জব জন্য বা ওয়ার্কের জন্য, তাদের লাইভলিহুডের বা আর্নিংয়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সেটেল হয়, তো ট্রাভেল করে তাদের অকুপেশনের জন্য, তাদের বলা হয় ইটিনারেন্ট। দেখো নোম্যাড মানে স্পেশালি যারা তোমার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় পশুর দলকে নিয়ে, ভেড়ার দলকে নিয়ে। ধরো একটা জাতি তাদের একদল ভেড়াকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কেন? কারণ ভেড়ার দল একদল বা মানে গরুর একটা দলকে তারা এক জায়গাতে যখন ছিল, সেখানকার ঘাস বা সেই গবাদি পশুর খাবার শেষ হয়ে যাবার পর তারা অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছে, কারণ তারা সেই জায়গার সমস্ত ঘাস বা পশুর খাবারগুলো শেষ হয়ে গেছে। তো ওই যে গ্রুপ অফ পিপল, তাদের আমরা নোম্যাড বলি। এবং নোম্যাড আর ইটিনারেন্টের মধ্যে তফাৎ এটাই যে নোম্যাড মানে স্পেশালি যারা মানে তাদের অ্যানিম্যালদের নিয়ে ফর হার্ডিং দেয়ার, মানে ফর হার্ডিং অফ অ্যানিম্যাল, মানে অ্যানিম্যালদের চারণের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়। আর ইটিনারেন্ট মানে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে তাদের লাইভলিহুড আর্নিংয়ের বা আর্নিংয়ের জন্য, মানে তাদের অকুপেশনের জন্য, তাদের পেশার জন্য, তাদের ইটিনারেন্ট বলা হয়। ওকে, আচ্ছা নেক্সট কী রয়েছে? সেটলার মানে কি? বসতি স্থাপনকারী। সেটলার মানে বসতি স্থাপনকারী, অর্থাৎ আমরা বলতে পারি কি কলোনাইজার, মানে যারা মানে নিজের স্থান ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে বসতি স্থাপন করে। সামওয়ান হু সেটেলস ইন আ নিউ প্লেস, তাদের বলা হয় সেটলার বা কলোনাইজার। পিলগ্রিম মানে আমরা জানি তীর্থযাত্রী। নেক্সট কী রয়েছে? সিনোনিম। কিসের? না হুইমজিক্যালের। হুইমজিক্যাল মানে কি? খেয়াল খুশি বা খামখেয়ালি। ঠিক আছে, তাহলে ফ্যান্সিফুল ডেফিনেটলি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কী রয়েছে দেখো, হুইমজিক্যালের সাথে ফ্যান্সিফুল তো বললাম, চলো কয়েকটা সিনোনিম এখানে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের অবশ্যই একবার রিভিশন করতে হবে। দ্যাট ইজ কি? দ্যাট ইজ ইম্পালসিভ। ইম্পালসিভ মানে কি? ইম্পালস মানে আবেগ, আর ইম্পালসিভ মানে হচ্ছে আবেগী, মানে যারা আবেগ দ্বারা চালিত হয়, যারা বোধ বুদ্ধি বা বিবেচনা দ্বারা চালিত হয় না, তারাই তো হুইমজিক্যাল, তারাই তো খামখেয়ালি হয়, যে হুট করে এটা মনে হলো করলো।
আবার মনে হলো না তো করলো না, দ্যাট ইজ কল্ড হুইমজিক্যাল। তো হুইমজিক্যাল, ফ্যান্সিফুল, ইম্পালসিভ এইগুলোর মানেই প্রত্যেকটার মানেই হচ্ছে খামখেয়ালি। আচ্ছা, ফিকেল, FICKLE, ফিকেল মানেও খামখেয়ালি। আর একটা এখানে ওয়ার্ড অবশ্যই আমরা নোট করব, দ্যাট ইজ ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, 2024-এ বিভিন্ন এক্সামে কিন্তু বারবার এসেছে ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস মানে যে খামখেয়ালি, তাকে বলা হয় ক্যাপ্রিসিয়াস। আচ্ছা, নেক্সট কী রয়েছে? সেন্সিবল। সেন্সিবল মানে কি? যে প্র্যাকটিক্যাল, যে রিয়েলিস্টিক, যে রিজনিং, অর্থাৎ যুক্তিসম্মত ব্যক্তিদের বলা হয় কি সেন্সিবল। বলে না যে ও খুব সেন্সিবল, হি ইজ ভেরি সেন্সিবল, মানে কি সে খুব প্র্যাকটিক্যাল, যার রিয়েল নলেজ, বাস্তবসম্মত বা যুক্তিসম্মত উপায়ে যে চালিত হয় তাকে বলা হয় সেন্সিবল। লজিক্যাল মানে কি? লজিক্যাল মানে যে লজিক দ্বারা চালিত হয় তাকে লজিক্যাল বলা হয়। ঠিক আছে, যে তোমার কি বলবো, কোনো কিছু জিনিসকে বিচার বিবেচনা ভালো মতো করে তাকে আমরা লজিক্যাল বলি। লজিক্যাল রিজনিং আমরা করি মানে যেটা মধ্যে কারণ রয়েছে, তাই না? আচ্ছা, নেক্সট কী রয়েছে? থটফুল। থটফুল মানে কি? খুব গভীর চিন্তাভাবনায় নিমগ্ন, সেটাকে বলা হয় কি থটফুল। মানে অ্যাবজর্বড ইন ডিপ থট, এ পারসন অ্যাবজর্বড ইন ডিপ থট মানে গভীর চিন্তায় নিমগ্ন ব্যক্তিকে বলা হয় থটফুল। তাহলে তার সিনোনিম হিসাবে কি বলতে পারি? পেনসিভ। পেনসিভ মানে যে গভীর চিন্তায় নিমগ্ন। কন্টেম্পলেটিভ বলতে পারি, ওকে। মেডিটেটিভ বলতে পারি, মেডিটেটিভ বলতে পারি। রিউমিনেটিভ বলতে পারি, ব্রুডিং বলতে পারি, BROODING, ব্রুডিং বলতে পারি। রিউমিনেটিভ, RUMINATIV, রিউমিনেটিভ বলতে পারি। আচ্ছা, থটফুলের একটা রিলেটেড ইডিয়ামস এখানে আমরা মেনশন করব, দ্যাট ইজ কল্ড ইন আ ব্রাউন স্টাডি। ইন আ ব্রাউন স্টাডি মানে কি? থটফুল মানে যে গভীর চিন্তায় নিমগ্ন তাকে বলা হয় কি ইন আ ব্রাউন স্টাডি। আই এম ইন আ ব্রাউন স্টাডি মানে কি? আমি গভীর চিন্তায় নিমগ্ন, ওকে। তাহলে ইন আ ব্রাউন স্টাডি এটা হচ্ছে রিলেটেড ইডিয়াম কার না? থটফুল, পেন্সিভ, কন্টেম্পলেটিভ, মেডিটেটিভ, রুমিনেটিভ, ব্রুডিং, ওকে। নেক্সট কী রয়েছে দেখো, সিনোনিম অফ ফ্যাটিক কি? দেখো, টায়ার্ড। টায়ার্ড মানে কি? ক্লান্ত, অবসন্ন। আর ফ্যাটিক মানেও ক্লান্ত, পরিশ্রান্ত বা অবসন্ন। সিনোনিম কি কি বলতে পারি? দেখো, এক্সস্টেড বলতে পারি, ওকে। তার সাথে সাথে আমরা ড্রেনড আউট বলতে পারি, ওয়েরি বলতে পারি, WEARY, ওয়েরি বলতে পারি মানে ভীষণ ক্লান্ত। তার সাথে দেখো এখানে রিলেটেড ইডিয়াম বলতে পারি ডগ টায়ার্ড মানে বা ডেড অন দ্য ফিট মানে কিন্তু ভীষণ ক্লান্ত। নেক্সট কী রয়েছে? ফিউরিয়াস। ফিউরিয়াস মানে কি? রাগী। তাহলে অ্যাংরি বলতে পারি, র্যাথফুল বলতে পারি। অ্যাংসাস মানে উদ্বিগ্ন, আর ফেমাস মানে বিখ্যাত। নেক্সট কী রয়েছে? সিনোনিম অফ ইললিসিট। ইললিসিট মানে কি? যেটা ইললিগাল সেটাকেই বলা হয় ইললিসিট, তাই না? তাহলে অপশান বি এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। মানে যেটা লিগাল নয়, যেটা আইন সিদ্ধ নয়, দ্যাট ইজ কল্ড ইললিসিট বা ইললিগাল। এসেন্সিয়াল মানে প্রয়োজনীয়। অফিসিয়াল মানে কি? আমরা জানি অফিসিয়াল ডকুমেন্ট মানে অফিসিয়াল ডকুমেন্ট বলতে আমরা আমাদের যে ফর্মাল ডকুমেন্ট বা কাগজপত্র সেগুলোকে আমরা অফিসিয়াল বলি, আর তার মানেই কিন্তু ফর্মাল। চলো, নেক্সট কী রয়েছে? অ্যান্টোনিম। কেলাস। কেলাস মানে কি? কেলাস মানে নির্দয়, নিষ্ঠুর। তাহলে কেলাসের অ্যান্টোনিম কী হবে? ক্রুয়েল কি? কেলাসের সিনোনিম। তাহলে কেলাসের সিনোনিম আমরা ক্রুয়েল বলতে পারি, নির্দয়, নিষ্ঠুর, আর তোমার ডাল বলতে পারি, ওকে। তাহলে হার্সও বলতে পারি। তাহলে এখানে অপশান সি কাইন্ড হয়ে যাবে রাইট অ্যান্টোনিম অফ কেলাস। কারণ কেলাস মানে নির্দয়, নিষ্ঠুর যদি হয় তাহলে তার সিনোনিম তার অ্যান্টোনিম কী হবে? কাইন্ড, ওকে। আচ্ছা, ক্রুয়েল মানে জানি নির্দয় বা নিষ্ঠুর, সেটাকে বলা হয় ক্রুয়েল। হার্স মানেও তাই, ভীষণ স্ট্রিক্ট বা উইদাউট এনি ইমোশন, দ্যাট ইজ কল্ড হার্স। কোল্ড মানে ঠান্ডা। নেক্সট কী রয়েছে? অবসিকুয়াস। অবসিকুয়াস মানে কি? সার্ভাইল ইন নেচার মানে যে অন্যের প্রতি খুব অন্যের মানে পদলেহনকারী, যেটাকে বলা হয় মানে বুট লিকার বা অতিরিক্ত কারুর প্রতি সাবমিসিভ মানে অতিরিক্ত কারুর প্রতি ওবিডিয়েন্ট, দ্যাট ইজ কল্ড অবসিকুয়াস। মানে সাবমিসিভটা তার কি? সিনোনিম। তাহলে সাবমিসিভ, ওবিডিয়েন্ট, সাইকোফ্যান্টিক, বুট লিকিং, সার্ভাইল প্রত্যেকটাই হচ্ছে অবসিকুয়াসের সিনোনিম। এখানে কি বলা রয়েছে? এখানে অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে অবস্টিনেট। মানে কি? অবস্টিনেট মানে যে
ভীষণ কি বলবো রিফিউজ টু অ্যাকসেপ্ট অর চেঞ্জ ওয়ান অপিনিয়ন, মানে অবসিকুয়াস মানে কি, যে অন্যের প্রতি ওবিডিয়েন্ট মানে অন্যের কথায় সময় সহমত হয়, আর অবস্টিনেট মানে যে মানে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে রিফিউজ করে, অন্যের অপিনিয়নের সাথে একমত হয় না, যে নিজের মানে মত বা নিজের ধারণাতে যে খুব স্টিক করে থাকে তাকে বলা হয় অবস্টিনেট। এবার স্টাবন আর অবস্টিনেট দুটোই ক্লোজ ওয়ার্ড, বাট অবস্টিনেট এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর যেহেতু দুটো অপশানসের মধ্যে রয়েছে, এটা কিন্তু একটা এক্সামে আসা কোশ্চেন লাস্ট ইয়ার, তো যেহেতু দুটোই অপশানসের মধ্যে রয়েছে, তাই এখানে কিন্তু আমরা অবস্টিনেটটাকেই নেব। আর স্টাবন মানে কি, স্টাবন মানে হচ্ছে জিদ্দি বা একগুয়ে, অর্থাৎ ডগের ডিটারমিনেশন, দ্যাট ইজ কল্ড স্টাবন, মানে জেদ্দি ভীষণ একগুয়ে, তাকে বলা হয় স্টাবন। আর হাম্বেল মানে আমরা জানি পোলাইট, হাম্বেল মানে পোলাইট বা যে ভীষণ বিনয়ী তাকে বলা হয় হাম্বেল। পোলাইট বলতে পারো, গুড নেচার্ড বলতে পারো। ওকে, নেক্সট ওয়ার্ড কী রয়েছে, অ্যামলিফাই। অ্যামলিফাই মানে কি, অ্যামলিফায়ার অ্যান্টোনিম জানতে মানে করতে হলে অ্যামলিফায়ার মানে জানতে হবে। অ্যামলিফাই মানে হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, তাহলে এনহ্যান্স করা কোনো কিছুকে, ওকে, কোনো কিছুকে ইনক্রিজ করা, কোনো কিছুকে এক্সপ্যান্ড করা, বাড়িয়ে দেওয়া কোনো কিছু। আমরা বলতে পারি BOOST, বুস্ট করা বা ম্যাগনিফাই করা, ম্যাগনিফাই করা, দ্যাট ইজ কল্ড অ্যামপ্লিফাই। ওকে, তাহলে অ্যামপ্লিফাই মানে তো এক্সপ্যান্ড, এটা তো অ্যামপ্লিফাইয়ের সিনোনিম, এখানে অ্যান্টোনিম বলতে বলেছে। তাহলে দেখো, এক্সপ্যান্ড বলো, ইনক্রিজ বলো, ম্যাগনিফাই বলো, প্রত্যেকটাই হচ্ছে সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কোনটা হবে, একটাই, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হচ্ছে কী করা, কন্ট্রাক্ট মানে হচ্ছে কোনো কিছুকে মানে সংকুচিত করা, তাহলে কন্ট্রাক্ট হয়ে যাবে এখানে রাইট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামপ্লিফাই। নেক্সট কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে দেখো কী রয়েছে, দ্য টিম ওয়ার্কড হার্ড টু ড্যাশ দ্য প্রবলেম দ্যাট অ্যারাইজ। ARISE, অ্যারাইজ, এটা V1, তার V2 এবং V3 হচ্ছে অ্যারোজ কি না V2। দ্য টিম ওয়ার্কড হার্ড, যেহেতু এটা পাস্টে রয়েছে তাই এখানেও কিন্তু যে ভার্বটা রয়েছে ওটা পাস্টে রয়েছে, কারণ আমরা জানি যদি একটা সেন্টেন্সের মধ্যে দুটো তিনটে ভার্ব থাকে এবং প্রথমেরটা পাস্টে থাকে, তাহলে তারপরে যে সিকোয়েন্সের যে আদার্স ভার্বগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে করব। তো এখানে যেহেতু দ্য টিম ওয়ার্কড হার্ড টু ড্যাশ দ্য প্রবলেম দ্যাট রোজ, এখানে তাহলে দুটো ভার্ব পেয়েছি, দুটোই কিন্তু পাস্টে রয়েছে, কারণ এরকমই মানে একটা প্রথমের ভার্বটা পাস্টে, নেক্সট ভার্বটা প্রেজেন্ট, এইভাবে কিন্তু আমাদের অনেক সময় এরর বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে, তাই বলে দিলাম। চলো এখানে আনসার কোনটা হবে বলো তো, ওয়ার্কড হার্ড টু কি, সলভ, স্পয়েল, নেগলেক্ট, কনফিউজ। ডেফিনেটলি প্রবলেম সাথে আমরা বলি না সলভ দ্য প্রবলেম, তাহলে কঠোর পরিশ্রম করেছিল কেন না, প্রবলেমটাকে সলভ করার জন্য বা প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য। তাহলে এখানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। স্পয়েল মানে নষ্ট করা বা ধ্বংস করা, নেগলেক্ট মানে বাতিল করা বা পাত্তা না দেওয়া, কনফিউজ মানে হতভম্ব হওয়া। নেক্সট কী রয়েছে, সি ওয়াজ ড্যাশ বাই দ্য ম্যাজিশিয়ানস পারফরমেন্স, কি ম্যাজিশিয়ানের পারফরমেন্স দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল, তাহলে সি ওয়াজ মেসমারাইজড। মেসমারাইজড মানে কি ভীষণ মানে ডিপলি অ্যাট্রাক্টেড বা মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, স্পেল বাউন্ড হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড মেসমারাইজড। সো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোর মানে কি মোনোটোনি, তাহলে কেউ ম্যাজিশিয়ানের কাছে ম্যাজিক দেখে কেউ কি কখনো বোর হয় না, তো কী হয়, মন্ত্রমুগ্ধ হয়ে যায়, চার্মড হয়ে যায়, তাহলে মেসমারাইজড এখানে রাইট ওয়ার্ড হবে ইন দিস সেন্টেন্স। ওকে, বোর্ড মানে হচ্ছে কি বলবো, ক্লান্ত হয়ে যাওয়া বা একঘেয়েমে লাগা, আর ফিউরিয়াস মানে রেগে যাওয়া, হরিফাইড মানে আতঙ্কিত হওয়া, তাহলে এখানে অপশান এ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে কি না, সি ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কী রয়েছে দেখো, পাস্টের একটা ওয়ার্ডকে মেনশন করা রয়েছে। এরকমই একটা এরর আমরা আগের দিন করেছিলাম এবং বলেছিলাম যে আমি নেক্সট ক্লাসে এটা ইন ডিটেলে একটু ডিসকাস করে দেবো। দেখো, যখন পাস্টের কোনো টাইম মেনশন থাকবে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, 2011, 2002, এইভাবে লাস্ট মান্থ, এইভাবে যখন কোনো পাস্টের টাইমে ওইগুলো কি ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট,
2001, 2022 এইভাবে যখন কোনো পাস্ট টাইমকে মেনশন করা থাকবে তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই হবে। আর যদি পাস্ট টাইম মেনশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও অনেক সময় করে থাকি, সেটা কিন্তু আমাদের সেন্টেন্সের মানে দেখে ডিসাইড করতে হবে। ওকে, তাহলে এখানে যেহেতু পাস্টের টাইম মেনশন করা রয়েছে তাই সেখানে আমরা অবশ্যই কী করব, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে কি সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে। তাহলে সি তো এখানে সাবজেক্ট, তার সাথে V2 ডিড ব্যবহার করেছি। কিন্তু আমি তোমাদের একটা রুল বলেছিলাম যে ডু, ডাজ, ডিড এবং যদি কোনো মোডাল থাকে তাদের পর আমরা কি ব্যবহার করি, অলওয়েজ V1 ব্যবহার করি। তাহলে ওয়েন্ট কি, গো ওয়েন্ট, গো V1, ওয়েন্ট হচ্ছে V2। তাহলে ডু, ডাজ, ডিড, মোডাল এগুলোর সাথে তো V1 যায়, V2 ওয়েন্ট তো যাবে না, তাহলে V1 ওয়েন্টের কোনটা, গো। তাহলে কি হবে, সি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। সো অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, এখানেও রয়েছে দেখো আন্ডারলাইন ফ্রেজটাকে কারেক্ট করতে বলা হয়েছে। আচ্ছা, এটা আন্ডারলাইন করা রয়েছে, অ্যাডভাইস স্টুডেন্টস টু স্টাডি। ওকে, দ্য টিচার অ্যাডভাইসড টু স্টুডেন্টস টু স্টাডি হার্ড। আচ্ছা, স্টাডি পর্যন্ত আমার আন্ডারলাইন পোর্শন। এবার বলো এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবো। দ্য টিচার অ্যাডভাইস টু স্টুডেন্টস টু স্টাডি হার্ড কী হবে, দ্য টিচার অ্যাডভাইস স্টুডেন্ট ফর স্টাডিং হার্ড নয়, অ্যাডভাইস স্টুডেন্টস টু স্টাডি হার্ড। অপশন এ এখানে হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কারণ আমরা অ্যাডভাইসের পর ডাইরেক্ট অবজেক্টকে ব্যবহার করব, কোনো প্রেপোজিশন ব্যবহার করব না, কারণ অ্যাডভাইস একটা ট্রান্সিটিভ ভার্ব। তাহলে দ্য টিচার অ্যাডভাইস স্টুডেন্টস টু স্টাডি হার্ড। সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। স্পটিং এরর কী রয়েছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান এরর। চলো দেখা যাক কী এরর রয়েছে। দ্য ক্লাইমেট অফ দিস কান্ট্রি ইজ নট সুটেবল ফর এগ্রিকালচার। এখানে কি কোনো এরর রয়েছে বলো, দ্য ক্লাইমেট অফ দিস কান্ট্রি ইজ নট সুইটেবল ফর এগ্রিকালচার। এখানে কোনো এরর রয়েছে নাকি একটু দেখে বলো তো। দেখো, দ্য ক্লাইমেট অফ দিস কান্ট্রি, ক্লাইমেট আমার সাবজেক্ট, তাহলে তার সাথে ইজ দিয়েছি, নট সুইটেবল ফর এগ্রিকালচার, চাষের জন্য উপযোগী নয়, এটা হচ্ছে নো এরর, এখানে কিন্তু কোনো এরর নেই। নেক্সট কোশ্চেন রয়েছে, শি ডু নট লাইক ওয়াচিং হরর মুভিজ বিকজ দে স্ক্যার হার। স্ক্যার মানে কি, ভীত করা। তাহলে সি ডু নট লাইক ওয়াচিং হরর মুভিজ বিকজ দে স্ক্যার হার। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তারপর V5 মানে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে V5 ব্যবহার করি। V5 মানে কি, আমরা জানি V1 তার সাথে S বা ES যোগ করি, সেটা হচ্ছে V5। তাহলে সি ডু নট লাইক হবে না, সি ডাজ নট লাইক হবে। সো এখানে অপশান এ মানে এ পার্টের মধ্যে ভুল রয়েছে। ইডিয়াম আর ফ্রেজ চলো কি রয়েছে, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ কী হবে বলো, টু ফ্রি আ ক্যাট, টু রিভিল আ সিক্রেট। সো অপশান বিতে রয়েছে রাইট অ্যান্সার, টু রিভিল আ সিক্রেট। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি, কোনো গোপন কথাকে সকলের সামনে পাবলিক করে দেওয়া। ওকে, দ্যাট ইজ কল্ড টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আচ্ছা, স্পিল দ্য বিনস মানেও কিন্তু কোনো গোপন কিছুকে সকলের সামনে রিভিল করা। ওকে, স্পিল দ্য বিনস এবং টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ দুটোরই কিন্তু সেম মিনিং। নেক্সট কী রয়েছে, হিট দ্য নেল অন দ্য হেড মানে টু হিট সামওয়ান হার্ড, নো। কী হবে বলো, টু বি ভেরি প্রিসাইজ বা টু ডু এক্স্যাক্টলি রাইট মানে কি একদম টু দি পয়েন্ট, যেটা প্রয়োজন ঠিক সেটাই করা বা যেটা প্রয়োজন ঠিক সেটাই, দ্যাট ইজ কল্ড হিট দ্য নেল অন দ্য হেড। ক্লোজ টেস্ট রয়েছে একটা তোমাদের জন্য আজকে, চলো সলভ করা যাক। কী রয়েছে বলো, রিডিং বুকস ইজ আ গ্রেট হ্যাবিট দ্যাট হেল্পস ইন ইমপ্রুভিং কি, ইমপ্রুভিং রাইটিং স্কিল, থিঙ্কিং স্কিল, কুকিং স্কিল, রানিং স্কিল। রিডিং বুক ইজ আ গ্রেট হ্যাবিট দ্যাট হেল্পস ইমপ্রুভিং কি, থিঙ্কিং স্কিল। আচ্ছা, নেক্সট কী রয়েছে, ইট এনহ্যান্সেস নলেজ অ্যান্ড প্রোভাইডস ড্যাশ টু নিউ আইডিয়া। দেখো, প্রোভাইডস কি, রেস্ট্রিকশন, এক্সপোজার, পানিশমেন্ট, লস। দেখো এখানে কোনটা হবে, ইট প্রোভাইডস এক্সপোজার টু নিউ আইডিয়া। এক্সপোজার মানে কি আমাদের প্রকাশ,
আমরা যদি প্রতিনিয়ত বই পড়তে থাকি তাহলে এটা আমাদের কি করে, এটা আমাদের নলেজকে এনহ্যান্স করে বা বৃদ্ধি করে এবং এটা প্রোভাইড করে কি একটা প্রকাশ টু নিউ আইডিয়া, আমাদের নতুন আইডিয়ার সামনে বা নতুন আইডিয়ার দরজা আমাদের সামনে খুলে দেয়। তাহলে প্রোভাইড এক্সপোজার। সো এখানে 4টে অপশানের মধ্যে দেখো রেস্ট্রিকশন কখনোই করতে পারে না। রেস্ট্রিকশন মানে কি বাধা দেওয়া, পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া, লস মানে কি ক্ষতি। তাহলে এখানে একটা শুধুমাত্র অপশান রয়েছে যেখানে মানেটা সুইটেবল হচ্ছে প্যাসেজের মানে মিনিংয়ের অনুযায়ী, তাহলে এক্সপোজার হবে। চলো নেক্সট পড়া যাক সেন্টেন্সটা। বুকস অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ড্যাশ ওয়ান্স ভোকাবুলারি। কী হবে দেখো, ইমপ্রুভিং, ডেটোরিয়েটিং, স্পয়েলিং, কনফিউজিং। বুকটা কখনোই কিন্তু আমাদের ভোকাবুলারিকে ডেটোরিয়েট করা মানে কি আরও খারাপ করে দিতে পারে না, স্পয়েল মানে ধ্বংস করতে পারে না, আমাদেরকে হতভম্ব করতে পারে না, তাহলে কি ইমপ্রুভ করে। বইটা কি করে আমাদের ভোকাবুলারিকে ইমপ্রুভ করে, বই পড়া প্রতিনিয়ত সেটা কিন্তু আমাদের ভোকাবুলারিকে ইমপ্রুভ করে। তাহলে হেল্পস ইন ইমপ্রুভিং কি ওয়ান্স ভোকাবুলারি। পিপিল হু রিড ডেলি আর এবল টু ড্যাশ দেমসেলফ বেটার অ্যান্ড ডেভেলপ স্ট্রং ড্যাশ স্কিল। চলো প্রথমে 21-এর যে তোমার ড্যাশটা রয়েছে কী হবে, পিপিল হু রিড ডেলি আর এবল টু ড্যাশ দেমসেলভস বেটার। পিপিল হু রিড ডেলি আর এবল টু কি এবল টু এক্সপ্রেস দেমসেলফ বেটার। যারা রেগুলার বই পড়ে তারা নিজেদেরকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারে। ফরগেট মানে ভুলে যাওয়া, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, ডিলিট মানে মুছে দেওয়া, প্রত্যেকটাই নেগেটিভ ওয়ার্ড। তাহলে যারা রেগুলার বই পড়ে তারা নিজেদেরকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, সকলের সামনে নিজেদেরকে ভালোভাবে তুলে ধরতে পারে। ঠিক আছে, অনেকেই থাকে তারা অনেক কিছু জানে বা নিজেদেরকে সকলের সামনে এক্সপ্রেস করতে পারে না, নিজেকে মেলে ধরতে পারে না সকলের সামনে। বাট রিডিং বুক কিন্তু একটা গুড অ্যান্ড গ্রেট আইডিয়া যেটা হেল্প করে টু এক্সপ্রেস আওয়ার সেলফ ইন ফ্রন্ট অফ আদার্স। ওকে নেক্সট চলো লাস্টে কী ছিল যে ডেভেলপ স্ট্রং ড্যাশ স্কিল। ডেভেলপ স্ট্রং কি নেগোসিয়েশন, কমিউনিকেশন, হেজিটেশন, ফিয়ার। ডেভেলপ স্ট্রং কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন মানে কি যেটা একটা মাধ্যম যার মাধ্যমে আমরা অন্যের সাথে যোগাযোগ করি, কমিউনিকেট করি, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন স্কিল। তাহলে রিডিং বুকস ক্যান হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। ওকে নেগোসিয়েশন মানে হচ্ছে যে তোমার নেগোসিয়েট করা মানে ডিসকাস করা কোনো কিছুকে। হেজিটেশন হবে না, ফিয়ার হবে না, ফিয়ার হেজিটেশন এগুলো নেগেটিভ ওয়ার্ড। তাহলে কমিউনিকেশন স্কিলকে এটা ইমপ্রুভ করতে হেল্প করে। চলো এবার রয়েছে দুটো কোশ্চেন ফ্রম কমনলি কনফিউজড ওয়ার্ডসের থেকে। সি হ্যাজ আ গুড ড্যাশ অফ হিউমার। কী হবে, গুড সেন্স, সেন্স, সেন্ট, সেন্স, গুড সেন্স অফ হিউমার। SCENT, সেন্স, সেন্স এবং সেন্স কোনোটাই হবে না। দেখো CENT, সেন্স, সেন্স মানে কি CENTS সেন্স, এটা হচ্ছে একটা ইউনিট অফ মানি। ঠিক আছে, যেরকম আমাদের কয়েন, নোট একটা ইউনিট অফ মানি, সেরকম সেন্টসও কিন্তু একটা ইউনিট অফ মানি বাইরের কান্ট্রিতে। এবার কি রয়েছে সেন্ট, SCENT। সেন্ট মানে কি ফ্র্যাগ্রেন্স বা অ্যারোমা বা প্লিজিং বা সুগন্ধ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় সেন্ট। আর সিন্স আমরা জানি, সিন্স আর ফরের ব্যবহার আমরা পড়েছি। সিন্স আমরা ব্যবহার করি পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইমের জন্য, ফর ব্যবহার করি পিরিয়ড অফ টাইমের জন্য, আমরা গ্রামারে বহুবার পড়েছি সিন্স আর ফর। তাহলে এখানে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে, হি ইজ কোয়াইট ড্যাশ অ্যাবাউট হিজ পারফরমেন্স। কি হি ইজ কোয়াইট কনফিডেন্ট অ্যাবাউট হিজ পারফরমেন্স। সো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কনফিডেন্ট, DANT, এটা কি, এটা একটা নাউন যেটার মানে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। কনফিডেন্সিয়াল মানে কি যেটা প্রাইভেট বা পার্সোনাল বা যেটা ইন্টিমেট সিক্রেট সেটাকে বলা হয় কনফিডেন্সিয়াল। আর কনফিউজ মানে আমরা জানি বিব্রত হওয়া। দ্য থিপ ট্রাইড টু ড্যাশ দ্য পুলিশ। তাহলে কি দ্য থিপ ট্রাইড টু এলিউড দ্য পুলিশ বাট ওয়াজ কট। এলিউড মানে কি এসকেপ বা অ্যাভয়েড করা। তাহলে পুলিশকে অ্যাভয়েড করতে চেয়েছিল বা এসকেপ পালিয়ে যেতে চেয়েছিল, বাট ওয়াজ কট কিন্তু ধরা পড়ে গেছে। চলো অ্যালিউড মানে কি জেনে নিই। অ্যালিউড করা মানে কোনো কিছু ধরো তুমি পড়ছো, সেখানে একটা অ্যালিউশন রয়েছে মানে অন্য কোনো কিছু সাজেশন বা হিন্ট ইনডিরেক্টলি, দ্যাট ইজ কল্ড অ্যালিউড। আচ্ছা ইলিউড, ILLUDE, ইলিউড মানে কি ট্রিক বা ডিলিউড করা। ট্রিক বা ডিলিউড করা মানে ঠকানো বা প্রতারণা করা। আর এক্সক্লুড করা মানে হচ্ছে বহিষ্কৃত করা বা বাদ দেওয়া বা বলতে পারি কি এলিমিনেট করা।
তাহলে এখানে অপশান এ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যে। তো আজকের সেশনে এই পর্যন্তই। অবশ্যই তোমরা বলবে তোমাদের প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা জানিও, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ডেফিনেটলি সেটা আমাকেও ইমপ্রুভ করতে হেল্প করবে। তোমাদের জন্য আগামী দিনে যে ক্লাসগুলো অর্গানাইজ করব সেখানে তোমাদের ফিডব্যাকগুলো কিন্তু ভীষণ এসেন্সিয়াল। সো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অর্ডার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।